থাইরয়েড গ্রন্থি ফুলে গেলেই তো এটা আসলে ক্যান্সার না, তাই না? থাইরয়েড গ্রন্থির সবচেয়ে কমন কারণ হচ্ছে নন ক্যান্সারাস কারণে থাইরয়েড গ্রন্থি নর্মালি ফুলে, যেটাকে আমরা গয়টার বলি অথবা বাংলায় বলি গলগণ্ড। কিন্তু গলগণ্ড যে শুধু গলগণ্ড, এটাতে মানে ক্যান্সার হইতে পারে না এরকম কিন্তু না। মানে যে কোনো ফোলা বডি, যে কোনো হচ্ছে টিউমার বা যে কোনো কিছু ফোলা, কোনো কিছু ফুলে গেলে প্রথম আমাদের চিন্তা করতে হয় খারাপ কিছু, মানে হচ্ছে ক্যান্সার হইতে পারে। তো আমাদের থাইরয়েডে যাদের ফুলে যায় বা যাদের গলগণ্ড হয়, তাদেরও কিন্তু এই টেনশনটা আছে, অবশ্যই আছে। এবং এটা অনেক ইনক্রিজ করছে, মানে রিসেন্টলি এটা অনেক বাড়তেছে। তো এই জন্য যাদের থাইরয়েড গ্রন্থি আছে, মানে গ্রন্থিতে ফোলা আছে, গয়টার আছে, তো মানে নিশ্চিত হয়ে বসে থাকা যাবে না এক্ষেত্রে। তা চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার এটা এখানে হইতে পারে, ক্যান্সার হইতে পারে। তাহলে কিভাবে আপনি বুঝবেন যে মানে ক্যান্সার হয়েছে কি না হয়েছে, এই ব্যাপার নিয়ে আমি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শরীফুজ্জামান খান। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে যে কখন আমরা সাসপেক্ট করব যে এটা ক্যান্সারাস বা নন ক্যান্সারাস। তো প্রথম যেটা আমরা বলি, ক্যান্সারাস যদি হইতে হয় কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো একদম ক্যান্সারকে রিস্ক বাড়ায় দেয়। প্রথম হচ্ছে থাইরয়েড। নর্মালি গলগণ্ডটা আপনি পুরুষ মানুষের কত দেখছেন? দেখা যায় না আসলে, পুরুষ মানুষের কম কম হয় এটা। তো যদি এটা পুরুষ মানুষের হয়, তাহলে আপনি প্রথম চিন্তা করবেন এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এজন্য পুরুষ মানুষের গলা ফুলছে মানে থাইরয়েড হয়েছে, আপনি মোটামুটি এটা ক্যান্সার সাসপেক্ট করতেই হবে। মানে আপনি এটা নিয়ে বসে থাকতে পারবেন না। তো এই মহিলা মানুষ অনেকে যে নন ক্যান্সারাস থেকে বসে থাকে, এমন এত বড় বড় নিয়ে আসে মহিলা মানুষ, এরা ক্যান্সার হয় না। এরা মানে 30-50 বছর ধরে এরকম নিয়ে বসে থাকে, তো এটা ক্যান্সার কম। কিন্তু পুরুষ মানুষের এটা ইনভেরিবলি এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হয়। এই জন্য পুরুষ হইলে আপনি এটা সাসপেক্ট করবেন। আরেকটা হচ্ছে যে ধরেন 20 বছর বয়স এখনো হয় নাই, 20 বছরের কম বয়সী যে কেউ, মানে পুরুষ হোক মহিলা হোক, 20 বছরের কম বয়সী যদি হয়ে থাকে, এটা আমরা চিন্তা করি আমাদের একটা পেপিলারি থাইরয়েড কার্সিনোমা বলে। তো থাইরয়েড কার্সিনোমা সবচেয়ে কমন যেটা হয় এটা হলো পেপিলারি। তো আমরা চিন্তা করবো যে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা হওয়ার সম্ভাবনা আছে যদি এটা 20 বছরের কম কেউ হয়ে থাকে। আরেকটা হচ্ছে 45 বছরের উপরে। 45 বছরের উপরে কারো কোনো ফোলা বডিতে যে কোনো জায়গায় কোনো ফোলা, এটাই রিস্কি। আর থাইরয়েড যদি হয় তাহলেও রিস্কি। মানে হচ্ছে থাইরয়েড যদি ফুলে 45 বছরের পরে গিয়ে, তাহলে আপনার চিন্তা করতে হবে যে এটা নিয়ে বসে থাকা যাবে না, এটা নিয়ে একটা কিছু করতে হবে। মানে অ্যাসেস করে দেখতে হবে যে এটা ওই ক্যান্সার না নন ক্যান্সার। নন ক্যান্সার হইলে এক ধরনের ট্রিটমেন্ট, ক্যান্সার হইলে তো ইমিডিয়েট ট্রিটমেন্ট। যে কোনো ক্যান্সার খারাপ, ঠিক আছে? তো এটা তো আছে। আর কিছু ক্যান্সারের নর্মাল ফিচার, যেমন ধরেন একটা টিউমার, যে কোনো বডির একটা টিউমার হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। ছোট ছিল কিন্তু হঠাৎ করে ধরেন গত 5 বছর ধরে বা 10 বছর ধরে আছে, এটা হঠাৎ করে বড় হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন, এটা ক্যান্সার, মোটামুটি শিওর এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হয়ে গেছে। নন ক্যান্সারাসটা ক্যান্সারের দিকে যাচ্ছে। আবার যদি এটা আশেপাশে লেগে যায়, শক্ত হয়ে থাকে, ধরলে নড়ছে না, একদম আশেপাশের মাসল বা ফ্যাট স্কিনের সাথে লেগে যাচ্ছে, এটা হলো আরেকটা সিমটম যে এটা ক্যান্সার হতে পারে, আশেপাশের স্ট্রাকচারের সাথে লেগে গেছে। অথবা এখানে ছাড়া অন্য কোথাও কোনো গোটা ওটা দেখা দিছে, মানে এই জায়গায় এই সাইডে ফোলা, আবার এইদিকে গোটা দেখা দিছে, এদিকে গোটা দিছে, সামনে গোটা দেখা দিছে। কোনো এক জায়গায় যদি এই ফোলা ছাড়া অন্য কোনো গোটা আপনার শরীরে লাগে, হাতে লাগে, আপনার অবশ্যই আর দেরি করা যাবে না। এটা আপনি চিন্তা করবেন যে এটা থেকে ওখানে গেছে। তো এগুলো হচ্ছে কমন, যেগুলো আমরা মোটামুটি দেখে বুঝতে পারি। এটা তো একটা কমন জিনিসগুলো। কিন্তু ধরেন এরকম যদি আপনি ক্যান্সার চিন্তা করেন, তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই একজন ডাক্তারকে দেখাবেন। তো দেখানোর পরের আমরা প্রোটোকলটা আমি বলে দিচ্ছি। পরে যেটা আমরা করি যে আপনি ডাক্তার না দেখে ওইটা আপনি এই দুটো টেস্ট করে করে চলে যেতে পারেন। যেমন হচ্ছে আমরা প্রথমেই এখানে আল্ট্রাসাউন্ড করে একটা দেখি। আল্ট্রাসাউন্ড করলে আমরা এখানে ধরতে পারি যে এই যে মোটামুটি টিউমার তো হয়, গলগণ্ড তো টিউমার তো হয়, এটা ফুলে গেছে, টিউমারের কারণে ফুলে। তো টিউমারটার নেচার আলট্রাতে আমরা টিআর, আপনি একটা ক্লাসিফিকেশন আমরা করে দিই যে আলট্রাসাউন্ড করলে এই যে টিউমারটা, এটার নেচার কেমন। টিআর 1, টিআর 2, টিআর 3 পর্যন্ত নর্মাল। মানে টিআর 3 পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে আমরা এটারে নন ক্যান্সারাস। আলট্রাতেই মোটামুটি আমরা ধারণা করে ফেলতে পারি যে এটা ক্যান্সারাস না নন ক্যান্সারাস। তো এখানে হয় যে যারা আলট্রা করতেছে এরা অনেক সময় মানে কম বুঝে, যদি কেউ মানে ওই লেভেলের নলেজ না রেখে থাকে, তাহলে তার একটু ডায়াগনোসটা মানে কম বেশি হতে পারে। এই জন্য আমরা অনেক সময় শুধু আলট্রার উপর ডিপেন্ড করি না। কিন্তু যে মানে ভালো আলট্রাসাউন্ডগুলো যদি আপনি আলট্রা করে দেয় এবং সে যদি বলে যে টিআর 1 বা টিআর 2, তাহলে আপনার টেনশনের কিছু নাই, বাকি কোনো কিছু না করা লাগবে না, ডাক্তারও দেখলেন না, এটা মোটামুটি শিওর। আর হ্যাঁ, টিআর 3
এটা নর্মাল, এটাও বিনাইন বলা হয়। টিয়ার থ্রির উপরে মানে ফোরের উপরে যদি যায়, 4 এবং 4-এর উপরে যদি যায়, তাহলে আপনাকে অবশ্যই এটা নিয়ে আর বসে থাকা যাবে না, পরের স্টেপে যেতে হবে। পরের স্টেপ কি, আমরা যেই এখানে জিনিসটা হবে ফোলা জায়গা থেকে সুই নিয়ে একটু রস নিয়ে পরীক্ষা করবো এখানে। এটাকে বলা হয় এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। মানে আমরা একটা ছোট নিডল দিয়ে এখান থেকে অ্যাসপিরেশন করব, করে করে এটা স্লাইডে নিয়ে দেখবো এটা কি ক্যান্সার নন ক্যান্সার। যদি ক্যান্সার হয় বা ক্যান্সার সাসপেকশনও হয়, তাহলে কি বসে বসে থাকা যাবে? অবশ্যই না। কারণ থাইরয়েড ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার, অন্যান্য ক্যান্সার হলে তো মানে মৃত্যু বা খুবই মানে এটার মানে ভালো হওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু থাইরয়েড এমন একটা ক্যান্সার যে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিতে পারেন, এবং থাইরয়েডের ট্রিটমেন্টের পরের ট্রিটমেন্ট ফলো আপগুলো, পরের যেই থেরাপিগুলো যদি ভালোভাবে নেওয়া যায়, এটা থেকে 100% কিউ সম্ভব যদি ঠিক মতো সব কিছু হয়। তো এই জন্য যেই ক্যান্সারটা আমরা অনেক সহজে প্রিভেন্ট করতে পারি, এটা নিয়ে হেলাফেলা করা যাবে না। তো আমি থাইরয়েড ট্রিটমেন্ট পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।